গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:45, আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার, জানো তো। আর ঘুম ভেঙেছিল তখন অনেকটা বাজে, তখন ঠিক সকাল 6টায় ঘুম ভেঙেছে। তারপর আশিবাসি সমস্ত কিছু করে এরপর স্নান করে পুজো দিয়ে চলে এলাম একটুখানি নিজের জন্য চা নিতে। আর এদিকে অনেকটা পরে মেয়ে ওঠার পর তাকে খাইয়ে দিচ্ছি একটুখানি মুসলি। দেখো মুসলি নিয়েছি দুধের সাথে। আর কি পরিমাণে রোদ আমার ঘরে আসে দেখতে পাচ্ছ। এই রোদে না মিঠি প্রচণ্ড মজা পায়, জানো। এখানেই শুয়ে থাকে, শুয়ে সারাক্ষণ টিভি দেখে বসে। এই ঘরে যেরকম রোদ আসে ওই ঘরটাতেও কিন্তু ঠিক একই রকম রোদ আসে। তো রোদ তাপানোর জন্য না সেরকমভাবে ছাদে যেতে হয় না বা নিচের উঠোনে যেতে হয় না, একই সাথে ঘরের মধ্যে আমার রোদ তাপানো হয়ে যায়। আর এই যে মেয়েটাকে খাওয়াচ্ছি আর বলছি নিয়ে নে ওই এসব করেই চলে আর কি, জানো তো। তারপর তারও অনেকটা পরে এদিকে দেখো চলে এলাম একটুখানি সবজিটা কাটাকুটি করতে। রান্নাবান্না তো করতে হবে, তাই না। আজকে বর বলে দিয়েছে একদম একটা সিম্পল মেনু করতে, ডাল আর ভাজা, কারণ তার নাকি ডাল আর ভাজা খেতে ইচ্ছে করছিল। তো ডালটাকে বলছিল একটুখানি শিম আর মুলো দিয়ে করতে। এই মুহূর্তে মুলোটা ঘরে ছিল না, তাই শিমটা দিয়েই ডালটা করব। আর এটা পুরোটাই একদম মসুর ডাল। তো মসুর ডালটাকে ভালো করে এবার তোমার হয়ে গেলে সেদ্ধ হয়ে গেছে, এবার একটুখানি হলুদ দিয়ে আবার একটুখানি ঘুটে নিচ্ছে ডালটাকে। তারপর সবজি টবজি দিয়ে ফোড়ন দিয়ে এই দেখো ডালটা নামিয়ে নেওয়ার পালা। ধনেপাতা দিয়ে ডাল রান্না। আর এই শীতকালে ধনেপাতা ডালটা দেখবে বেশ ভালো লাগে। শুধু ডালেই ধনেপাতা দিলে খেতে যেমন এতটা টেস্ট লাগে, তাই না। খুব ভালো লাগে কিন্তু শুধু ডালের ধনেপাতা। তো ডালটা যেহেতু আমি খুব বেশি একটা খাই না, শুধু মুসুর ডালটা খাই না, তো সেই কারণে একটুখানি করেই করলাম, ওদের দুবেলা হয়ে যাবে। আর এদিকে একটুখানি বিনস আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি। পেঁয়াজ কলি ছিল না, তাই পেঁয়াজই দিয়েছি। আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভাজা করে নামিয়ে নেব। আর এই সবজি ভাজাটা যে কোনো ধরনের সবজি একটুখানি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে ওই সবজি ভাজা দিয়েই ভাত খেয়ে নেওয়া যায়, তাই না। আর আমার মেয়ে তো ওই ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নেবে, আর কিচ্ছুটি ধরবে না। তবে আরেকটা রান্না করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ। সেটাও নাকি পেঁয়াজ দিয়ে ভাজা করতে বর বলেছে, তো সেটাকেও পেঁয়াজ দিয়ে ভাজা করব। আজকে বললাম না ডাল আর ভাজার খাওয়ার কিন্তু বেশ ভালোই লাগে, তাই না। আর এদিকে দেখো চিংড়ি মাছটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর এটাতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে ভাজবো। আর চিংড়ি মাছ পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভাজা বেশ ভালোই লাগে, কিন্তু ক্যাপসিকামটা এই মুহূর্তে ছিল না, তো সেই কারণে ক্যাপসিকামটা দিতে পারিনি। বলছিলাম বরকে একটু বাজার থেকে নিয়ে আসার জন্য, তো ওই শুধু একটা জিনিস করে আর বাজারে যাবে, তো সেই কারণে আর যায়নি, জানো তো। আর এদিকে দেখো খুব সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি। তারপর তো পেঁয়াজের সাথে আরও সুন্দর করে ভাজবো। আর চিংড়ি মাছ ভাজা বেশ ভালো লাগে খেতে। প্রত্যেক দিনই তো এই তরকারি রান্না করে খাওয়া হয়, তো ও বললো আজকে ভাজাটাই করো, ডালটা একটু বেশি করে নিও, তাহলে বেশ ভালো লাগবে। তো বেশ অনেকগুলি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হওয়ার পর তাতে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা করে একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করলেই দেখো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের ভাজা। বেশ ভালো লাগে খেতে, অবশ্যই একবার করে দেখো। আর একদম চিংড়ি মাছের তেলটা বেরিয়েছে, তো খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল। আর এই মুহূর্তে নামিয়ে নিলাম চিংড়ি মাছ ভাজাটা। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তোমরা প্রতিদিন খুব সুন্দর করে রান্নার কমেন্ট করো যে রান্নাগুলি বেশ ভালো লাগলো। তো সেই কারণে প্রতিদিন অন্তত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের কি বলো, বাড়ির বউদের ওই রান্না, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, সংসার সামলানো, বাচ্চা সামলানো, এইটুকুই তো, তাই না। এর বাইরে তো কোনো জীবন বলে কিচ্ছুই নেই, তাই না। তারপরেও নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। এই কাজের মাঝখান দিয়েও তোমাদের সাথে যে একটুখানি বকবক করি সেটাও কিন্তু বেশ ভালো লাগে, জানো তো।
মনে হয় কোনো নিজের কারোর সাথে বকবক করছে। আর যখন তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো সেটা তো ভীষণই ভালো লাগে, যেহেতু প্রতিদিন আমি কমেন্ট পড়ি, তার অন্যথায় কিন্তু আজকেও হবে না, আজকেও আমি প্রত্যেকের কমেন্টই পড়বো। আর এদিকে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, আর যে জায়গা রান্নার জায়গাটা একটুখানি সুন্দর করে না মুছলে না কীরকম যেন আমার ঘিন ঘিন লাগে, জানো তো, ওই এঁটো কাটা ছড়িয়ে থাকে, তো সেই কারণে তো গ্যাসটাকে ভালো করে মুছে পুরো রান্নার জায়গাটা ভালো করে প্রতিদিনই তো মুছি। যারা প্রতিদিন ভিডিও দেখো তারা অবশ্যই করে জানো। আর সকালে না আজকে ঘরটা মুছিনি, এই মুহূর্তে ঘরটাও মুছে নেব, জানো তো, কারণ আমি ভাবছিলাম যে যদি কোনো কিছু বাজার টাজার আনে, তো আজকে আর বাজারে যায়নি, আগামীকালকে নাকি বাজারে যাবে, তো আগামীকালকেটা আগামীকাল দেখা যাবে। তো এদিকে দেখো খুব সুন্দর করে আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করব। এখন এই মুহূর্তে আর কোনো কাজ নেই, যেহেতু ওই ঘরের কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, দাদারা কাজ করছে সেই কারণে। আর এদিকে দেখো আলু ভাজা, ওই একটুখানি স্যালাড আর ডাল, খুব সুন্দর করে ঘন ঘন করে একটুখানি ডাল রান্না করেছি। ডালটা দেখে ভীষণ ইচ্ছে করছিল, বাট আমি তো ডাল খাই না। আর এদিকে চিংড়ি মাছের ভাজা, আর এটা হচ্ছে খাওয়ার পর বাসনপত্রগুলো মাঝামাঝি করছি, কারণ আজকে না ওই খাওয়ার আগে বাসনপত্রগুলো মাঝামাঝি হয়নি, তো ভাবছিলাম খাওয়ার পর একেবারে সবগুলি পরিষ্কার করে নেব, তো সেটাই করছি। খাওয়ার পরে সমস্ত বাসনগুলো মেজে এরপর টেবিলটা মুছে তারপর ওই ঘরে চলে যাব। আর বিকেলে ওই ঘরের কাজ কিছুটা আছে, এখন গিয়ে এডিটিংয়ের কাজটা একটুখানি বাকি আছে, সেটাও করে নেব। আর চলো কাজ করতে করতে তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করা যাক। যা প্রতিদিন তোমরা আমাকে এত সুন্দর করে কমেন্ট করো, যেগুলি না পড়ে না ভালোই লাগে না। তো গতকালকে যেহেতু মিঠির রেজাল্ট গত শনিবারে মিঠির রেজাল্ট দিয়েছে, তো গতকালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তোমরা কিন্তু খুব ভালো বলেছো। এর মধ্যে লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলছিল মিঠির রেজাল্ট খুব ভালো হয়েছে, অনেক বড় হোক মিঠি মা। অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তোমরা মিঠিকে এতটা ভালোবাসো। মিঠি এখন শুধু আমার নয়, তোমাদেরও, অবশ্যই তোমাদেরও সবার খুব আদরের। তো সেই কারণে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই মিঠি অনেক বড় হবে, তোমরা সেই আশীর্বাদটা রেখো। তবে আর একটু বেটার রেজাল্ট হতে পারতো, আর একটু বেটার আমি আশা করছিলাম, কারণ একটা বাচ্চার নিচের খাটনি না প্রচুর পরিমাণে পড়ে, সেটা আমরা মায়েরা অনেকটা বেশি বুঝি, তাই না? তারপর ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল আজকের বেগুন ভাজার ডিজাইনটা আমার বেশ ভালো লাগলো। সুতরাং অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তোমরা আমার এই ছোটো ছোটো জিনিসগুলিও ফলো করো, বেশ ভালো লাগে কিন্তু। তারপর শ্রাবন্তী বলছিল শ্রেয়াসেন মোমের শ্রাবন্তীর নোটিফিকেশন পেয়েই চলে এলাম, শুরু করলাম, লাইক দিয়ে দেখতে থাকি। অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী। তারপর মনিকা দিদিভাই বলছিল আগামী দিনের সাফল্যের জন্য মিঠিকে অনেক ভালোবাসা, আরও বেশি করে উৎসাহ উদ্দীপনার সাথে শুরু করো নতুন পড়া। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ যে এতটা ভালোবাসা দিয়েছো মিঠিকে। তারপর মৈত্রী দিদিভাই বলছিল ভীষণ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। তারপর টুম্পাস ককরি ব্লগ থেকে বলছিল খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, কি পরিমাণে ধুলাবালি দেখতে পাচ্ছ তো। শুধু ঘর নয়, ওরা যখন চলে যায় সারা বারান্দা, সারা ঘর, সারা সিঁড়ি, প্রত্যেকটা কিছুই ঝাড়ু দিই, যেটা প্রত্যেক দিন তোমাদের সাথে ধরে ধরে শেয়ার করা হয় না, করতে ভালো লাগে না বলতে গেলে, সেই কারণে আর সেটা শেয়ার করি না। আর আলনাটা ঘরে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে বাইরে, তো সেই কারণে আলনাটা ভেতরে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে অনেকটা পর সন্ধে দিয়েছি, পুজো দিয়েছি, তারপর মিঠিমা সাথে একটুখানি বসে একটুখানি গল্প করছিলাম, আর এরপর একটুখানি চা নিতে চলে আসলাম নিজের জন্য। এই মুহূর্তে একটুখানি চা খাবো, তারপর রাতে রান্নাবান্না তো আছেই। আর যেহেতু রাতে ডাল আছে, তো হাজব্যান্ড বলছিল শিমলা মরিচগুলোকে একটুখানি পকোড়া করতে, তো সেটাই কেটে নিচ্ছি, আর সাথে বেগুনি করে নেব, আর এগুলি দিয়েই আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। আর ডালের সাথে এরকম গরম গরম পকোড়া থাকলে আর তো কিছু চাই না, তাই না? একদম বেশ ভালো লাগে। এর মধ্যে বর আবার একটুখানি ঘি দিয়ে খাবে, সেটা আমি জানি। মিঠি চাইলেও ঘি দিয়ে খেতে পারে, কারণ মিঠি আমার হাতের তৈরি ঘি প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তো সেই কারণে এগুলাকে কেটে নিচ্ছি, আর একই সাথে বেগুনটাও কেটে নেব। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে ঠিক 9টা বাজতে 10 মিনিট বাকি রাত। আর এখন না যেহেতু মিঠির পড়াশোনা নেই, ওই তাড়াতাড়ি একটুখানি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। ঘুমিয়ে পড়া কি বলো,
ওই কম্বলের নিচে গিয়ে শুয়ে পড়ি, কারণ এতটা ঠান্ডা লাগে। আর সারাদিন যেহেতু জল ঘাটতে হয়, জলের কাজ সারাদিন, সেই কারণে একটু তাড়াতাড়ি বিছানাতে চলে যাই, বলতে গেলে একটু তাড়াতাড়ি। আর বিছানাতে গেলে কি হবে, হাত আর পা এত ঠান্ডা হয়ে থাকে, ওরে বাপরে। আর এদিকে দেখো বকবক করতে করতে সমস্ত ভাজা বড়াগুলো রেডি হয়ে গেছে। এবার খাবো, নিজেরা খাবো, তারপর অন্যান্য কাজ বাজ তো আছেই। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পর এবার টেবিলটা মুছে নিচ্ছি। আর ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে এই মুহূর্তে, মনে হচ্ছে কতক্ষণে কাজ বাজ সেরে ওই ঘরে যেতে পারি বাবা, আর ভালো লাগছে না। এখন টেবিলটা মুছবো। আর সমস্ত রাতের খাওয়ার বাসনপত্র মাজা হয়ে গেছে, এখন গিয়ে তারপর অন্যান্য কাজ বাজ তো আছেই। ওই ঘরে গিয়ে কিছুটা গোছ কাজ করা আছে, বিছানাটার অবস্থা ভীষণ খারাপ করে রেখেছি মিঠি, সেটাকে তো গোছাবো। আর এদিকে দেখো একটুখানি গরম জল নিয়ে নেব। আর রাতে ঘুমোনোর আগে একটুখানি গরম জল খেয়ে ঘুমোলে বেশ ভালোই লাগে। মানে আমি শীতকালে একটুখানি গরম জল খেয়ে ঘুমাই, আবার ঘুম থেকে উঠেই গরম জল দিয়েই দিনের শুরুটা করি। তো চলো আমার সাথে ওই ঘরে চলো, এ ঘরের কাজ আজকের মতো শেষ। আজকের মতো এই ঘর থেকে বিদায়, আবার কালকে সকালে ঘুম থেকে উঠে এ ঘরের মুখ দেখবো। আর এদিকে দেখো বিছানাটার জাহাল করে রেখেছি মিঠি, সেটাকে এই মুহূর্তে গোছাতে না পারলে হবে না। আর এদিকে কম্বল, ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলা, এগুলাকে রোদ থেকে এনে রেখেছিলাম, এবার এগুলিকেও ভাজ করে নেব। আর এখানে মিঠির একটুখানি বেরোতে হয়েছিল আজকে, জানো তো, ওই আগামীকালকে একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য গিফট কিনতে যেতে হয়েছিল। ওই রাত্রেবেলা না আমার একদম বেরোতে ইচ্ছে করে না, কি বলবো, এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে। কিন্তু আমি না গেলে মিঠির বাবা আবার বুঝে শুনে আনতেও পারবে না, সেই কারণে আমি গেছিলাম। আর এদিকে দেখো কম্বলগুলো ভাজ করে নিচ্ছি। আর ভাজ করতে করতে ওর সাথে আবার একটুখানি কথা বলছিলাম, মিঠির সাথে। তো মিঠি বলছিল ওর মাথায় তেল দিয়ে দিতে, যেহেতু আজকে শ্যাম্পু করেছে, আজকে ওর জন্মবার, তারপরে শ্যাম্পু করিয়ে দিতে হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে মাথায়। কিন্তু এই মুহূর্তে শ্যাম্পুটা না করিয়ে দিলে, প্রায় অনেক দিন হয়ে গেছে ওকে শ্যাম্পু করিয়ে দেওয়া হচ্ছে না। আগে তো সপ্তাহে 2-3 দিন করে করিয়ে দিতাম, আর এখন না একটুখানি নিজে একটু ব্যস্ততার কারণে বলতে পারো মেয়েটার দিকেও খেয়াল রাখতে পারছি না। তবে আজকে করিয়ে দিয়েছি। এখন বলছিল একটু তেল দিয়ে দেওয়ার জন্য, তো ওকে তেল ঠেল দিয়ে এখানে আমার জলটা খাওয়ার যোগ্য হয়েছে, একটুখানি ঠান্ডা হয়েছে, এবার এটাকে খেয়ে নিচ্ছি সিপ করে করে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। গুড নাইট।